চোখগুলা কেঁচটিতে কেঁচতে বাইরাতেই বুঝতে পারলি আজ তো আমার ছনাচে বাইনা আছে। তাই আমি নলকূপে কচকচাই মুটা ধুয়ে কুলি দিকে বাইরাতেই আমি আমার ঝন্টু পালগুলাকে পাই গেলি। তাদেরকে নিয়ে আমি হেড দিকে যেতে যেতেই দেখতে পালি আমাদের নতুন ব্যানারটা। তারপর আরও নিচে যেতে যেতেই আমাদের অলরেডি মাচাটা রেডি হয়েছিল। কিছুক্ষণ পরে রাইতে আমাদের গাড়ি চলে আইলো। তারপরে আমরা দেখলি একটা টোটোই করে কথা নাচতে যাচ্ছে, দেখে আমরা হাসি পালি। কিন্তু না, এটা টোটো নিয়ে কথা নাচতে যাই না, এটা আমাদের রিপেয়ারিং মোটা গিলা আইলো। রাত 9:30-10টার দিকে আমরা গাড়ি ছেড়ে দিলি। সবাই এখন জেগে আছে, কেউ ঘুমায় নাই। তার মধ্যে যাতে যাতে অনেক ভিড়ভাড়াক্কার মুখোমুখি আমাদেরকে হতে হইল। দেখতেই পাচ্ছ অনেক ট্রাফিক জ্যাম, সেইগুলাকে পার করে আমরা ধীরে ধীরে আগে চলছি। অবশেষে আমাদের ঘুম ভাঙিল ভোর 5টায়। ভোর 5টায় ঘুমায় উঠতে দেখতে পারলি যে সবাই জেগে গেছে। চায়ের বদলে আমাদের উমাপদ কাকা গাঁজাটি ধরান দিয়েছে। তারপরে যাতে যাতেই একটা বিরাট বান দেখতে পারলি। বান তার পানা পুকুরে ভর্তি হয়েছিল। অলরেডি আমরা সবাই জেগে গেছি। তার সঙ্গে আমাদের বধরু কাকা মাস্কটা নিয়ে খুব মজা লুটছে। কিছুটা যেতে যেতেই আমরা একটা বিরাট বড় নালা দেখতে পালি। সেই নালাটার জলটা একটু নদীর পাড়ায় মনে হইল। আমরা মনে ভাবলি হয়তো এইদিকে আর সেই রকম নদী ফদি নাই, কিন্তু না, একটু যেতে যেতে আমরা পৌঁছে গেলি মিহিরলাল ব্রিজ। ব্রিজটা অতি সুন্দর। এই ব্রিজটার নিচে যে নদীটা, সেই নদীর নামটা তো আমরা বলতে পারবো নাই, কিন্তু খুব ভালো লাগলো। অনেক বড় নদী, সবাই মাথাটা উঁচু উঁচু করে দেখতে লাগলো। নদীর ভিউটাও খুব সুন্দর আসতেছিল মোবাইলটাই, তাই আমি ক্যামেরাটাটুকু ভালোভাবে করে নিলি। করার পরে আমরা ঠিক আগান যেতে লাগলি। কিন্তু সত্যি এই নদীটা খুব ভালো লাগলো, ব্রিজটা খুবই ভালো লাগলো একটা। যাতে যাতে আমরা ভোরের সুন্দর আলোটা খুব ভালো লাগতেছিল। তার সাথে সাথে আমরা আগে বাড়ি চলেছি। যাতে যাতে আমাদের আরেকটা ছোট ব্রিজের দর্শন হইল, যে ব্রিজটার নাম ছিল ডেচা ব্রিজ। সেই ব্রিজটা অবশ্য সেরকম লাগলো নাই। তারপরে গাড়িটা একটু টানিয়ে চালালো ড্রাইভারটাই। টানিয়ে চালাতে চালাতেই বুঝতে পারলো ড্রাইভার আমার পেট্রোল শেষ। তখন পেট্রোলটা ভরে খুনে আমরা আবার সেই গন্তব্যস্থলে রওনা দিলাম। তো যাতে যাতে ভদু কাকা কোন সময় উপর উঠে গেছে আর পুরো হাই করছে। যাতে যাতে আমরা অনেক ধানের